নমস্কার। আজকের গল্প রক্তের টান। গুড্ডুর আলাদা ঘর লাগবে বাবা, ও তো বড় হচ্ছে, এভাবে আর কতদিন? আপনি অনুগ্রহ করে যদি বাইরের ঘরে শিফট করেন। সোমার কথা শুনে অবাক হয়ে তাকালেন বিভাস। বয়স তো বাড়ছে, ৬৭তে পা দিয়েছেন কিছুদিন হলো। বাইরের ঘর মানে সোফা কাম বেডটিতে কিভাবে পারবেন? অথচ গুড্ডুর প্রয়োজনটাও ফেলে দেবার নয়, সত্যি তো 5-এ উঠল। যদিও তৃতীয় একটি বেডরুম আছে, যা সমান নিজস্ব ব্যক্তিগত জিনিসে ভর্তি। রাত 2টো অবধি সেখানেই কি সব খুটখাট করে সে ল্যাপটপে। সেখানে কি ব্যবস্থা করা যেত না? কাজ তো লিভিং রুমেও করা যায়, কিন্তু শোয়া। কিছুই বললেন না বিভাস। যদিও ফ্ল্যাটের মালিক তিনি, মোটা টাকা পেনশন পান, সংসারের সিংহভাগ খরচ তিনিই করেন। বিভাসের নামে সমস্ত ব্যাংক ব্যালেন্সও, তাই কারো কাছে হাত পাতার প্রয়োজন নেই তার। তবুও কিছু কিছু কথা না বলাই সৌজন্যতা। নিজেরই ছেলে বৌমা নাতি একসঙ্গে থাকছেন, এতেই মাঝে মাঝে সংকোচ হয় তার। রাগ করে ওরা চলে গেলে তার আর রইল কি? যুথিগত মাঝ জীবনে তাকে একলা ফেলেই চলে গেলেন, তারপর থেকে এদের সাথেই জড়িয়ে রয়েছেন। স্কুল থেকে ফেরার পর নতুন ব্যবস্থার কথা শুনে গুড্ডুর প্রতিক্রিয়া দেখে বিভাসও অবাক। এটা কেমন ব্যবস্থা মা? কেন, তুই যে বললি? হ্যাঁ বলেছি, কিন্তু আমি কি বলেছি তুমি বোঝোনি। রাতে সোফা কাম বেডের অনভ্যস্ত পরিসরে ঘুম আসছিল না বিভাসের। হঠাৎ গুড্ডুর গলা। দাদু, ও দাদু, আমার একা শুতে ভয় করছে, চলো আজ থেকে তুমি আর আমি। না না রে দাদু ভাই, তোর মা আবার। আমি থাকতে তোমার কোনো ভয় নেই দাদু, এ নিয়ে আর একটাও কথা নয়। একটি 10 বছরের ছেলে কথাটা বলছে না 28 বছরের যুবক, তা বোধগম্য হচ্ছিল না বিভাসের। অবাক হতেও ভুলে যাচ্ছেন। চোখ দুটো এত বেইমানি করলে তো মুশকিল। ঘুমন্ত গুড্ডুর পাশে শুয়ে অশ্রু আর বাধা মানল না বিভাসের। অবহেলায় এক ফোঁটা কান্না আসেনি তার কোনোদিনও, কিন্তু ভালোবাসার সঙ্গে কে আর কবে জিততে পেরেছে? এখন বিভাসের 85 চলছে, বয়সের ভারে নুবজ দেহ মন দুটো। একজন সেবিকার আর একজন রাঁধুনির তত্ত্বাবধানে একা থাকেন। বাজার হাট রাঁধুনি করে, সাথে গোটা সংসারের দেখভাল। বিভাস কিছুই আর করতে পারেন না। তন্ময় আর সোমা 3 বছর হলো চলে গিয়েছে তাদের নতুন ফ্ল্যাটে। তাকে দেখতে আসার অবশ্য সময় হয় না কারো। 3 মাস পর পর এসে তন্ময় ব্যাংকের টাকা তুলে দিয়ে যায়। 5 বছর পর পড়াশোনা শেষ করে আজ গুড্ডু আমেরিকা থেকে ফিরছে, শুনেছিলেন আগে। করবো না ভেবেও ফোন করেছিলেন সোমাকে, গুড্ডুকে একবার দেখার ইচ্ছে প্রকাশ করে। এক কথায় নাকচ করে দিয়েছে সোমা। অত দূর থেকে আসছে, ছেলেটাকে কদিন থিতু হতে দিন বাবা। নাতিকে দেখার দিন তো আর আপনার পালিয়ে যাচ্ছে না। মনটা খারাপ তাই বিভাসে। একটা বই পড়ার চেষ্টা করলেন, রেখে দিলেন। চোখে অনেক দিনই ছানি পড়েছে। একা যেতে পারেন না, কেউ নিয়ে যাবে না জানেন, কাকেই বা বলবেন। কারো সময় নেই, সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। বেলটা বেজে উঠল না। কে এলো এ সময়? সকাল তো 8টা সবে। রান্নার মাসি 9টায় আসে। দেখ তো সাবিত্রী, কে এলো? দাদাই। কি শুনলেন? পড়ে যাবেন যে ঘাট থেকে। গুড্ডুর গলা না? 28 বছরের না 10 বছরের, সেটা বোধগম্য হচ্ছে না বিভাসের। ওরে ছাড় ছাড়, আগে দেখি তোকে ভালো করে। কেমন সাহেব হয়েছিস? হ্যাঁ রে, মেম সাহেব বউ আনবি নাকি আমার জন্য? চোখে এত জল কোথায় যে থাকে, কই কখনো তো দেখতে পান না।
হ্যাঁ রে, মা বাবা কই? ওরা আনতে যায়নি তোকে? গিয়েছে। আমি ওদের চোখ এড়িয়ে উবের নিয়ে পালিয়ে এলাম। ভয় নেই, মেসেজ করেছি। আগে আমি আমার দাদার কাছে যাব, তারপর অন্য কথা। থমথমে মুখে সিঁড়ি দিয়ে উঠছিল তন্ময় আর সোমা। পুরনো আমলের ফ্ল্যাট বাড়ি, লিফট নেই। আমার ছেলেটাকে তোমার বাবা চিরদিন কবজা করে রেখেছে। আহ, কি বলছো এসব? চুপ করো, বাবা কিছুই করেনি। সে একই রকম রয়ে গেলে বাপের নেওটা। তেমন হলে একা বাবাকে ছেড়ে, এই ফ্ল্যাট ছেড়ে নিজের ফ্ল্যাটে গিয়ে উঠতাম না, তুমি ভালো করেই জানো। বেলের আওয়াজ শুনে সাবিত্রী দরজা খুলেছে। বৌদি, আপনারা? গুড্ডু কই? ওর দাদুর ঘরে। ঘরের দরজা ঠেলে ঢুকতে গিয়েও থমকে গেল সোমা। দরজার ফাঁক দিয়ে দেখলো দাদুর বুকে মাথা রেখে চোখ বুজে দাদুর আদর খাচ্ছে তার গুড্ডু। দাদু ওর মাথায়, পিঠে, শরীরে, চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দাদু, ঠিক মতো দেখতেও তো পাও না তুমি। মোবাইলে আমার ছবি দেখে বলছো এটা কার ছবি? চোখের ছানি কেউ কাটাতে নিয়ে যায়নি না? না রে, লাগবে না, আমি নিয়ে যাব। দিন 2 সময় দাও, জেট ল্যাগটি কাটলেই। কিরে গুড্ডু, তুই এখানে চলে এলি? তোর জন্য কত রকম রান্না করেছি, বাড়িতে চল আগে। আমি এখানেই থাকবো, দাদুর কাছে। এটাই আমার নিজের বাড়ি। অদ্ভুত এক হিমঠান্ডা চোখে তাকালো গুড্ডু। তোমরা চলে যাও, বিকেলে গিয়ে দেখা করব। এখন স্নান করে ঘুমাবো। হতভম্ব সোমার সামনে দিয়ে ট্রলি ব্যাগ দুখানা টেনে নিয়ে পাশের রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল গুড্ডু। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।